হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য এসএসসি জিডি কনস্টেবলের টাইম এক ওয়ার্ক নিয়ে এসেছি। তো এগুলোর অঙ্ক আমি তোমাদেরকে আজকে করিয়ে দেব, আর তোমরা ভিডিওটি এন্ড অবধি অবশ্যই দেখবে আর লাইক ও সাবস্ক্রাইব করবে, আর যে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আমার ক্লিক করবে, আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকে শুরু করা যাক। ইম্পর্টেন্ট কতগুলো ফ্যাক্টস আর ফর্মুলা আছে, যেমন দেখো, if A can do a piece of work in n days, then A's 1 days work কি হবে 1/n। তার মানে দেখো, এ যদি একটা কাজ n দিনে করে তাহলে এক দিনে সে কতটুকু কাজ করবে 1/n। ধরি, দেখো একটা এক্সাম্পল দেই। A can do a work in 30 days যদি বলে, তাহলে একদিনে কি হবে 1 days work is equal to 1/30। বুঝতে পারলে ফার্স্ট এরটা। নেক্সট দেখো, ইফ যদি এস 1 days ওয়ার্ক হচ্ছে 1/n, তাহলে এ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন n days। এর উল্টাটা, মানে একদিনে যদি 1/n পর্যন্ত কাজ করে তাহলে সে কি করবে, সেই টোটাল কাজটা কত দিনে করবে সেটা। তার মানে এটা উল্টাটা হয়ে যাবে। যদি এখানে বলে 1 days ওয়ার্ক হচ্ছে 1/30, তাহলে এ ক্যান ডু আ ওয়ার্ক ইন কত ডেজ 30 days। এটার উল্টাটা, মানে এটা তোমাদের দেওয়া থাকবে, তাহলে তোমাদের অ্যান্সার হবে 30 days। বুঝতে পারলে? নেক্সট দেখো, বলছে ইফ এ ইজ টোয়াইস অ্যাজ গুড অ্যাজ আ ওয়ার্কম্যান অ্যাজ বি, দেন রেশিও অফ ওয়ার্ক ডান বাই এ অ্যান্ড বি ইন দ্য সেম টাইম 2:1। তাহলে বলছে, যদি এ হচ্ছে বি এর থেকে বেশি ভালো কাজ করে তাহলে আমাদের তাদের যে কাজের যে রেশিওটা হবে ওই সেম টাইমে সেটা হবে 2:1। মানে এ ইকুয়ালস টু 2b, মানে এ হচ্ছে বি এর তুলনায় 2 গুণ বেশি ভালো কাজ করে। নেক্সট দেখো, রেশিও অফ টাইমস টেকেন বাই এ অ্যান্ড বি ইন ডুইং দ্য সেম ওয়ার্ক 1:2। এখানে যদি আমরা ওয়ার্ক ডানের রেশিও বলে তাহলে আমাদের কি হবে 2:1। কিন্তু যদি বলে যে টাইমের হচ্ছে যদি রেশিও বের করতে বলে তাহলে আমাদের সেটা উল্টা যাবে, তার মানে 1:2 হবে। বুঝতে পারলে? তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে আসি। অঙ্কতে দেখো, A can do a piece of work in 8 days, which B alone can do in 10 days. In how many days both working together can do it? বলেছে এ হচ্ছে একটি কাজ করে 8 দিনে আর বি হচ্ছে একটি কাজ করে 10 দিনে, তাহলে তারা দুজনে একসাথে কত দিনে কাজটা করবে। তাহলে ফার্স্টের নিয়মে আমরা এটার থেকে বের করতে পারবো যে 8 দিনে যদি এক অংশ কাজ করে তাহলে একদিনে কতটুকু করতে পারবে। তাহলে is 1 day's work is equal to 1/8। নেক্সট বি এরটাও সেমভাবে বের করব। বি is 1 day's work 1/10, উল্টে যাবে। এবার বলছে তারা দুজনে একসাথে কত দিনে কাজটা করতে পারবে। তাহলে দুজনে একসাথে একদিনে কতটুকু কাজ করে সেটা আমরা কি করে বের করব। একসাথে যেহেতু বলছে তার মানে আমরা কি করব, দুটো যোগ করব। তাহলে এ প্লাস বি ইজ 1 days ওয়ার্ক ইকুয়ালস টু কি হবে 1/8 প্লাস 1/10। তাহলে এখানে আছে, আমরা লসাগু করে দেই, 8, 10, 4 5 20, 40, এখানে 40, 5, 4 ইজ ইকুয়াল টু 9/14। আচ্ছা, এবার তাহলে বলেছে তারা একসাথে কত দিনে কাজটা করবে। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক কত 1, তার মানে নেক্সট ফর্মুলা থেকে আমরা করতে পারবো, উল্টিয়ে দেবো। তার মানে কি হবে, এখানে 1 days ওয়ার্ক 9/40, তাহলে
বেস together doing the work in 40/9 days। এটা কত আসবে আমাদের ভাগ করলে 4 নং 36 এখান থেকে আসবে 4 4/9 days। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে ভালো করে? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে A and B together can dig a trench in 12 days, which A alone can dig in 30 days. In how many days B alone can dig it? বলেছে A and B একসাথে একটা পুকুর খোঁড়ে কত দিনে? 12 দিনে। এবার বলছে যে ওই পুকুরটি A আবার কি করে? 30 দিনে করে। তাহলে হাউ মেনি ডেজ বি অ্যালোন ক্যান ডিগ ইট, মানে বি কত দিনে সেটা একাই খুঁড়তে পারবে। তাহলে ফার্স্ট দেখো এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডিগ আ ট্রেঞ্চ ইন 12 ডেজ, তার মানে এটাও আগে নিয়মে কি করব, ফার্স্ট নিয়মে একদিনে কতটুকু খোঁড়ে, তাহলে এ প্লাস বি ইজ 1 days ওয়াক কি হবে 1/12। নেক্সট এ শুধু এ এস 1 days ওয়াক 1/30। তারপর বলেছে তাহলে বি একা কত দিনে করবে, তাহলে এ আর বি এখানে একসাথে একদিনে করে আর এ হচ্ছে এখানে একা একদিনে করে। তাহলে এখানে যদি এ আর বি একসঙ্গে যেখানে ওটার থেকে যদি আমরা এরটা বাদ দিয়ে দিই তাহলে আমরা বি একদিনে একা কতটুকু খুঁড়বে সেটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি করব, এরটা বাদ দিয়ে দিব। তাহলে বি ইজ 1 days ওয়াক is equal to 1/12 minus 1/30। নিচেটা লসাগু করি, 4 3 4 12 30 5 গুণ 10 5 গুণ 10 60। তাহলে আমাদের এখানে আসবে 60 5 minus 2 3/60 20 1/20। এবার যেহেতু বলছে যে আমাদের কত দিনে গোটা পুকুরটা খুঁড়তে পারবে, তাহলে আমরা কত দিনে ঘুরতে পারবে, এটাকে কি হবে উল্টে যাবে। তাহলে হবে হচ্ছে বি ক্যান ডিগ ইট ইন 20 days। এটাই হবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 25 days, which B alone can finish in 20 days. Both together work for 5 days and then A leaves off. How many days will be take to finish the remaining work? তাহলে কি বলেছে, A can do a piece of work in 25 days, তার মানে A একটা কাজ 25 দিনে করে, which B alone can finish in 20 days, সেটাই আবার B একা কি করে 20 দিনে শেষ করে। বোথ টুগেদার তারা দুজনে একসাথে কাজ করে ফর 5 days 5 দিনের জন্য। তারপর এ হচ্ছে চলে যায়, এ লিভস অফ মানে এ চলে যায়। তাহলে হাউ মেনি ডেজ উইল বি টেক টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে বাদবাকি যে কাজটা থাকে সেটা বি কত দিনে শেষ করে সেটাই বের করতে বলেছে। বুঝলে? তাহলে প্রথম নিয়মের মতো আমরা করে ফেলি, এ ইজ 1 days ওয়ার্ক 1/25, B is 1 days work 1/20। তারপর বলেছে তারা একসাথে কাজ করে, তার মানে তারা একসাথে একদিনে কতটুকু করবে সেটা বের করে নিই। 1/25 প্লাস 1/20 লসাগু করি, 5 দিয়ে 4 5 20 5 5 25 4 25 100। আমরা এখানে হবে 100 4 প্লাস 5 9/100। এবার বলেছে যে 5 দিন অবধি তারা একসাথে করে, তাহলে 5 দিনে কতটুকু কাজ করে সেটা বের করে নিই। যেহেতু একদিন এটা বের করেছি এখান থেকে 5 দিনেরটা পেয়ে যাব। তাহলে A প্লাস B ইজ 5 days ওয়ার্ক কি হবে
গুণ হয়ে যাবে 9/100 ইন্টু 5, তাহলে 5 কুড়ি 100, 9/20 হয়েছে। এবার বলছি এ লিভস অফ, তারপরে এ চলে যায়, এবার বাদ বাকি কাজ। তাহলে বাদ বাকি কাজটা আমরা 5 দিনে এতটুকু কাজ করে, আরও কিছু কাজ বাকি আছে, টোটাল ওয়ার্কটা কত 1, তাহলে বাকি কাজটা আমরা কি হবে 1 থেকে এটা বিয়োগ করে দেব, রিমেইনিং ওয়ার্ক 1 মাইনাস 9/20 ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 11/20। এবার বলেছে এইটুকু কাজ বি কত দিনে শেষ করবে। তাহলে বি কি করছে, 1/, এটার থেকে বের করতে পারি 1/20 অংশ কাজ কত দিনে করে, 1 দিনে। তাহলে 1 অংশ কত দিনে, আর 11/20 অংশ কত দিনে। তাহলে বি 1/20 এটা করে কত দিনে, 1 দিনে। তাহলে 1 অংশ করতে কি হবে 20 দিনে, আর 11/20 এটা করতে কি হবে 20 ইন্টু 1/20, 1/20 হয়ে গেল, আর একবার এটা হচ্ছে গুণ হয়ে যাবে 11/20, 20 কেটে গেল 11 ডেজ। তাহলে বি একা ওই কাজটা কত দিনে করতে পারবে, 11 দিনে। নেক্সট ম্যাথ দেখো বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 days, B and C can do it in 15 days, while C and A can do it in 20 days. In how many days will they finish in working together? বলেছে A and B একটা কাজ 12 দিনে করে, আর B আর C সেই কাজটা এবার 15 দিনে করে, C আর A সেই কাজটা 20 দিনে করে। তাহলে তারা কত দিনে একসাথে কাজটা শেষ করতে পারবে। তাহলে আমরা প্রত্যেকটারই হচ্ছে একদিনের কাজ বের করে নিই, যে এ আর বি একদিনে কতটুকু, বি আর সি কতটুকু, সি আর এ একদিনে কতটুকু। সেমভাবে এ প্লাস বি ইজ 1 days work, 1/12, B plus C is 1 day's work, 1/15, C plus A is 1 day's work, 1/20। এবার কি করব, তারা তিনজনে একসাথে কত দিনে শেষ করবে। এবার তিনটাকে আমরা কি করে দেব, যোগ করে দেব। যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 2, তার কারণ এ যোগ করলে একটা 2 আসছে, 2a, তো 2টাকে কমন নিয়ে a প্লাস বি প্লাস সি এটা করে দিলাম। তখন কি এই সি যোগ করলেও 2c, এই বি যোগ করলেও 2b, তাই 2টাকে বাইরে নিয়ে a প্লাস বি প্লাস সি। তাহলে এই তিনজনের 1 days work, 3 যোগ হবে 1/12, 1/15, 1/20। তাই যোগ করি 12, 15, 20, 4 দিয়ে 3 4 12, 15 নামলো 4 5 20, 3 3 একে 3, 3 5 15, 5 5 1 1 1, 3 5 15, 4 15 60, তাহলে এখানে হবে 60। তাহলে 5 4 3, 4 3 7, 7 5 12, 12/60, 5 12 60, তার মানে 1/5। তাহলে এখানে দুইজন করে আছে, 2টা এ 2টা বি 2টা সি। তাহলে একটা এ একটা বি সি যদি আমরা একদিনের ওয়ার্ক বের করি তাহলে 2টা আমাদের নিচে চলে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি 1 day's work is equal to কত হবে 1/5 into 2, তার মানে 1/10। তাহলে সেমভাবে আবার আগের মতো উল্টে যাবে, যে তারা তিনজনে একসাথে কত দিনে করে। তাহলে তিনজনে একসাথে কি করবে 5 days হয়ে যাবে, তখন 5টা উল্টে যাবে। টুগেদার ওয়ার্কিং in
5 days। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ম্যাথ দেখো, A and B can do a piece of work in 12 days, B and C can do it in 15 days, and C and A can do it in 20 days. A alone can do the work in। তাহলে বলেছে A আর B একটা কাজ করে 12 দিনে, B আর C সেই কাজটা করে 15 দিনে, C আর A সেই কাজটা করে 20 দিন। তাহলে A একা সেই কাজটা কত দিনে করবে? আগের মতে আমরা প্রত্যেকটা আলাদা করে বের করে নিব যে A আর B একদিনে কতটা করে, B আর C একদিনে কতটা করে, C আর A একদিনে কতটা করে। করার পর সেটা আগের মতে হচ্ছে আমরা কি করে নেব, A প্লাস B প্লাস C তিনজনে একসাথে একদিনে কতটা করে, তারপর আমরা আলাদাভাবে করব। তাহলে আগের মতো আমরা করে ফেলি আগে। A প্লাস B is 1 day's work, 1/12, B plus C is 1 day's work, 1/15, C plus A is 1 day's work, 1/20। सेम भावे A plus B plus C माने 2 A plus B plus C is 1 day's work, 1/12 plus 1/15 plus 1/20, 12, 15, 20, 3 দিয়ে দেই 20, 4 দিয়ে 5, 4 5 20, 3 20 60, নিচে হবে 60। তাহলে এখানে হবে 5, এখানে 4, এখানে হবে 3, তাহলে 4 3 7, 7 5 12, 60, 5 12 60। সেমভাবে 1/5 আসতেছে। তাহলে এবার A প্লাস B প্লাস C 1 ডেজ ওয়ার্ক, মানে দুই করে আছে, তাহলে দুইটা আমাদের ওখানে চলে যাবে আবার। তাহলে কি হবে, 1 ডেজ ওয়ার্ক 1/5 into 2 is equal to 1/10। এবার A প্লাস B প্লাস C 1 ডেজ ওয়ার্ক বের হয়েছে, আমাদের শুধু বলেছে যে A একা কতদিনে কাজটা করবে। তার মানে এইখানে 3 জন আছে, তাহলে 3 জনের থেকে আমরা কি করব, B আর Cটাকে বাদ দেব, তাহলেই আমরা এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি করব, B আর Cর একদিনের ওয়ার্ক কাজটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে S 1 ডেজ ওয়ার্ক কি হবে, শুরু করব 1/10 মাইনাস 1/15 ইজ ইকুয়াল টু হবে 10 আর 15 লসাগু, 3 5 15, 5 2 10, 3 10 30, তা 3 মাইনাস 2 1/30। তাহলে আমাদের উল্টে যাবে এবার যে A alone can do the work in কি হবে 30 days। তাহলে A can do the work in 30 days। আশা করি তোমরা অঙ্কটি ভালো মতন বুঝতে পেরেছো। আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমার ভিডিওগুলি লাইক ও শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার যে বেল আইকন সেখানে ক্লিক করবে।